মাঝে মাঝে মনে হয় সত্যিই সেই দিন জবটা ছেড়ে নিজের ভালো লাগা বা নিজের প্যাশানকে ফলো করে এই কাজটা যে আমি শুরু করেছিলাম সেটাতে কোনো ভুল করিনি। হ্যাঁ, জিরো থেকে শুরু করেছিলাম আর ভেবেছিলাম নিজের যেহেতু একটা কাজ বা বিজনেস শুরু করছি, আমাকে নিজের কাজে প্রচণ্ড পরিমাণ ফোকাস হতে হবে এবং প্রচণ্ড পরিমাণ খাটতে হবে, সেটা আমি জানতামই। হ্যাঁ, এই দাদার বাড়িতে কাজে যাচ্ছিলাম স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার। আমি দাদাকে বললাম তুমি সাইকেলে ব্যাগটা নাও, আমরা হেঁটে হেঁটেই চলে যাব। আর কাজে গেছিলাম এই যে হাওড়া জেলার আবাদার পরের স্টেশন হচ্ছে নলপুরে কাজে গেছিলাম। হ্যালো গাইজ, আমি সৌরভ, আপনারা দেখছেন রং ছবি ওয়ালার, যেখানে নিত্য নতুন ওয়াল পেন্টিং ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকি ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। তাড়াহুড়ো করে কামারকুণ্ডু স্টেশনে এসে পৌঁছালাম, কিন্তু কোয়াড লাইন, ট্রেন তো লেট থাকবেই। হ্যাঁ, সেই দিনকেও ট্রেন লেট ছিল। স্টেশনে বসে একটু অপেক্ষা করছিলাম ট্রেন আসার জন্য। আমি আই থিঙ্ক 10:14 যে চন্দনপুর লোকাল সেইটা ধরবো বলে ওয়েট করছিলাম। আর যেতাম সামনের দিকে বলরামপাটি, মির্জাপুর, তারপর হাওড়া হয়ে এই যে আবাদা স্টেশন, তারপরের স্টেশন হচ্ছে নলপুর। এই যে নলপুর স্টেশন এসে গেছে, এই নলপুরেই কাজে এসেছিলাম। আর দাদা এত ভালো, আমাকে নিতে এসেছিলো। আমি বলেছিলাম নিতে আসবেন, কিন্তু সাইকেলে করে এসেছিলো। তাই আমি বললাম ব্যাগটা চাপান, আমরা হেঁটে হেঁটেই যাবো আপনার বাড়ি। প্রায় 2 কিলোমিটার হেঁটে হেঁটে চলে এলাম। এসে আউটলাইনটা করে নিলাম কালার পেন্সিলে। করে নেওয়ার পর কিছুটা কাজ এগিয়েছিল, তারপর দুপুর হয়ে গেল। জেঠিমা বললো ভাই খেতে বসে পড়ো। খেতে বসে পড়লাম। খাবারে ছিল হচ্ছে ডিম কারি, বিউলির ডাল, ফুলকপির তরকারি, আলু ভাজা। বাঙালির আর কি চাই, তাই জন্যে বসে খাবারটাকে সুন্দরভাবে ফিনিশ করে নিলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে করতে আমি চিন্তা করছিলাম ডিজাইনটাকে আমাকে সন্ধ্যের আগে ফিনিশ করতে হবে, কারণ যেহেতু গেছি অনেকটাই দূর আমার বাড়ি থেকে। তাই আমি ডিজাইনটা একে একে সব কাজগুলো ফিনিশ করছিলাম। এই দেখুন ময়ূরের বডিটাও হয়ে গেছে এবং ফ্লাওয়ারগুলোও কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমার একটা কথা মনে পড়লো, কারণ আমি যখনই কাজ করে এই দিকে আসছিলাম মোবাইলের দিকে, তখনই দেখছিলাম আমার মোবাইলে কোনো না কোনো কল ঢুকছে। এবার আমি রিসিভ করতে পারছি না, আমার খুবই খারাপ লাগছিল। তার কারণ আমি ওদিকে কাজ করব রং হাতে, নাকি এদিকে রং হাত ধুয়ে আবার মোবাইল রিসিভ করব। তো এই জিনিসটার সাথে আমার একটু প্রবলেম হচ্ছিলো। তাই আপনাদেরকে বলি একটু রাত্রের দিকে ফোন করবেন, মানে 8টা, 9টা, 10টা এই সময় ফোন করবেন, তাহলে আমাকে পেয়ে যাবেন। আর সবচেয়ে ভালো হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি সকলকে একে একে করে রিপ্লাই করে দিই। কার কোন কাজটা পছন্দ, কত প্রাইস, সব কিছু ডিটেলস বলে দিই। আর যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হচ্ছে সেইটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন, আমি অবশ্যই বলে দেবো। আর যাদের খুবই আর্জেন্ট, মানে যদি কাজ আপনারা কাল পরশু তরশু বা 1 সপ্তাহের মধ্যে করাতে চান, মানে এরকম তো হতেই পারে, তো আপনারা কি করবেন, নর্মাল যে মেসেজ বক্সে আমাকে একটা মেসেজ করবেন যে আমার কাজটা খুবই আর্জেন্ট। আর হ্যাঁ, আমি কিন্তু একটা ওয়াল পেন্টিং ডিজাইন যে আর্ট ক্লাস, সেই আর্ট ক্লাস খুলছি। মানে আমি জাস্ট ওয়াল পেন্টিং ডিজাইন কীভাবে করতে হয় সেটা শেখানোর চেষ্টা করব যতটা আমি জানি। হ্যাঁ, ক্লাসটা কোথায় খুলছি, কবে থেকে খুলছি, সব কিছু ডিটেলস আমি অবশ্যই জানিয়ে দেবো একটা লাইভ ভিডিও করে এবং বা একটা এরকম শর্ট ভিডিও করে। আর আমার সাথে তখন কিভাবে যোগাযোগ করতে হবে এই ক্লাস জয়েন করার জন্য সেটাও আমি ডিটেলস দিয়ে দেবো, আমার নাম্বার এবং কিভাবে যোগাযোগ করতে হবে সেটাও। তারপর দাদাদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, একদম সন্ধে হয়ে এসেছিলো। প্রায় অতটা পথ হেঁটে হেঁটে আমরা চলে এলাম নলপুর স্টেশন। এসে নলপুর স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। কিছুক্ষণ বসে থাকার পর আমরা ট্রেন ধরলাম, এলাম হচ্ছে হাওড়া স্টেশনে একটু ওয়েট করার পরেই আমরা কোয়াড লাইনের ট্রেন ধরে সোজা চলে এলাম কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। হ্যাঁ, কামারকুণ্ডু থেকে আমার বাড়ি মাত্র 5 মিনিট স্কুটিতে। তো আমি এখন গাড়ির গ্যারেজেই যাচ্ছি, সেখান থেকে গাড়ি নেবো এবং সেখান থেকে যাব বাড়ি। তো এই ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা।